সারদা দেবীর ১৭২তম জন্মতিথি এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের ১৭১তম জন্মতিথি মহা সমারোহে পালন করল রামকৃষ্ণ মঠ বারাসাত। শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭২তম এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের ১৭১তম জন্মতিথি উপলক্ষে বারাসাত রামকৃষ্ণ মিশনে ৫ দিন ব্যাপী যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল বৃহস্পতিবার তা শেষ হলো। শুভ তিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ, যাকে মহাপুরুষ নামে অভিহিত করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন মঠ বারাসাতের তরফ থেকে স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ জানান, প্রতি বছরের ন্যায় এই বছরেও সারদা মায়ের জন্মতিথি অর্থাৎ কৃষ্ণা সপ্তমী থেকে কৃষ্ণা দ্বাদশী পর্যন্ত এই ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গলারতি, বেদ পাঠ, স্তব গান, বিশেষ পূজা পাঠ, ভজন কীর্তন, যাত্রা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সন্ন্যাসীবৃন্দ দ্বারা পরিবেশিত বৈকালিক ধর্মসভা অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠানের শেষ দিনে স্বামী শিবানন্দ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় অংশ নিয়েছেন বামুনমুড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ মহারাজ প্রমুখ। এই অনুষ্ঠানের শেষে বারাসাত রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কালী পুজোর আয়োজন করা হয়েছে। ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ বারাসাত সহ বেলুড় মঠ, কল্যাণী, নিমপীঠ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এই অনুষ্ঠানে যোগদান করেন। যাকে সাধারণ মানুষ অনেকে তন্ত্র সাধনাও বলে থাকেন। তো যেহেতু এটি মহারাজের পূজনীয় মহারাজের জন্মস্থান, এটি অত্যন্ত পবিত্র ভূমি, সেই জন্য এখানে বার্ষিক উৎসব মহারাজের তিথি পূজা উপলক্ষেই আমরা পালন করে থাকি বহু বছর ধরে। আমাদের বার্ষিক উৎসব শুরু হয় শ্রীমা সারদা দেবীর জন্মতিথি, যেটি সাধারণত আমরা পালন করি এই দিক থেকে। মায়ের পরে কৃষ্ণা সপ্তমীতে, সেই থেকে মহাপুরুষ মহারাজের পরে কৃষ্ণা একাদশী, এই 5 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী। তো এই 5 দিন ধরে বিশেষ পূজা, বিশেষ ভোগ রাগ, আরতি ইত্যাদি তো থাকেই। এছাড়াও আমাদের অনুষ্ঠান মঞ্চে বা দুর্গা মণ্ডপ যেটিকে বলা হয়ে থাকে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, গীতি আলেখ্য, অন্যান্য নানা ধরনের অনুষ্ঠান শিক্ষামূলক হয়ে থাকে। এতে আমাদের রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজ, পূজনীয় সন্ন্যাসী মহারাজ, এছাড়া অন্যান্য আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্র থেকে অন্যান্য পূজনীয় মহারাজরাও আসেন। ধর্মসভায় তাদের জ্ঞানগর্ভ বক্তব্য বক্তৃতা আমরা শুনে ঋদ্ধ হই, সমৃদ্ধ হই। আজকে বেলুড় মঠের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি অন্যতম বক্তা রূপে রয়েছে। দ্বিতীয় বক্তা পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পূজনীয় স্বামী শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার অধ্যক্ষ। এবং স্বাগত ভাষণের জন্য বর্তমান আশ্রমের অধ্যক্ষ, আমাদের রামকৃষ্ণ মঠ বারাসতের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজিও রয়েছেন। উদ্বোধনী সঙ্গীত, তারপরে স্বাগত ভাষণ, 2জন বক্তা মহারাজের বক্তব্য, শেষকালে সভাপতি মহারাজের বক্তব্য। এরপরে সন্ধ্যাবেলাতে আবার আমাদের সংক্ষেপে একটু কালী পুজোও করা হয়। সকাল থেকে তো হয়েছেই মঙ্গল আরতি, বৈদিক স্তব পাঠ, ভজন ইত্যাদি, শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা, বিশেষ ভোগরাগ ইত্যাদি। রামায়ণ গান মণ্ডপে পরিবেশন করেছেন বিশিষ্ট শিল্পী শ্রীযুক্ত রামেশ্বর গঙ্গোপাধ্যায় মহাশয়। আমাদের এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি মহাপুরুষ মহারাজের দিব্য জীবন ও বাণী আলোচনা করেছেন। এবং দুপুরে 11:45 থেকে বহু কয়েক হাজার, আমার অনুমান 4-5 হাজার হয়তো হবে, 1,000 চারেক ভক্ত
খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন। আবার সন্ধ্যার বেলাতেও খিচুড়ি ইত্যাদি অন্যান্য প্রসাদও আবার দেওয়া হবে। শ্রী শ্রী মায়ের জন্মতিথি পুজোর দিন অভাবনীয় ভক্ত সমাবেশ হয়েছিল। আমরা অনেকটা আশাও করেছিলাম, যেহেতু এবার শ্রী শ্রী মায়ের জন্মতিথি পূজা রবিবার পড়েছিল। সেই দিন আমার মনে হয় সকালের দিকে প্রায় 7,000-7,500 বা তারও বেশি ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন। আবার সন্ধ্যারতির পরেও সম্ভবত 1,000-2,000 ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন। তারপর এর মধ্যেই আবার ক্রিসমাস ইভ আমরা জানি রামকৃষ্ণ মঠে পালন করা হয়, সংঘে, আমাদের সংঘে সেটিও পালন করা হয়েছে। সেখানেও প্রায় 500-600-র বেশি ভক্ত জমায়েত হয়েছেন। তারা এই ক্যারল সং ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন। তাদেরকেও কেক এবং অন্যান্য প্রসাদ দেওয়া হয়েছে। কালকে নিমপীঠ আশ্রম, রামকৃষ্ণ আশ্রম নিমপীঠ, সেখানকার কুশীলবরা চমৎকার যাত্রাপালা নীলাচলে মহাপ্রভু পরিবেশন করেছেন। তার আগে ত্রিশরণ গোষ্ঠী, তারা শ্রী শ্রী ঠাকুরের গল্প নিয়ে চমৎকার একটি অনুষ্ঠান পরিবেশন করেছেন, গল্পে ও গানে শ্রীরামকৃষ্ণ। এরকম অন্যান্য দিনেও গীতি আলেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।